আমি আল্লাহ তাআলার ভালোবাসা হলো, আমি আল্লাহ তাআলাকে ভালোবাসার মাপকাঠি হলো আমার রাসূলের উপরে ঈমান আনতে হবে, আর আমার রাসূলের তরিকা অনুসরণ করে চলতে হবে। এই পৃথিবীতে অসংখ্য মুসলমান আছে যারা বলে আমরা আল্লাহ তাআলাকে ভালোবাসি, মহব্বত করি, যে নামাজ পড়ে না, যে আল্লাহ তাআলার হুকুম মানে না। ফজরের সময় আযান হয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, মুয়াজ্জিন 5 বার আযান দিতেছে, আযানে ডাকে সাড়া দেয় না। তাকে যদি জিজ্ঞাসা করা হয় আপনি কি আল্লাহ তাআলাকে ভালোবাসেন, সে জবাব দিয়ে বলবে আমরা আল্লাহ তাআলাকে ভালোবাসি। কিন্তু মুখ দিয়ে বললে শুধু আল্লাহ তাআলাকে ভালোবাসা হবে না, আল্লাহ তাআলাকে মহব্বত করা হবে না। যার ভিতরে রাসূলের সুন্নাহ আছে, জীবনটা রাসূলের সুন্নাহ অনুযায়ী কাটিয়ে দেয়, সে আল্লাহ তাআলাকে প্রকৃত ভালোবাসে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহ তাআলাকে ভালোবাসার মাপকাঠি হলো রাসূলের সুন্নাহ। আল্লাহর হাবিব বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ঈমানদারের পরিচয় হলো, আল্লাহ রাসূল বলছেন যে যতক্ষণ পর্যন্ত তোমার পিতামাতা, তোমার সন্তান, এমনকি পৃথিবীর সমস্ত মানুষের চাইতে আমি রাসূলকে ভালো না বাসবা, আমি রাসূলের জায়গা তোমার হৃদয়ে যতক্ষণ সবার চাইতে বেশি না থাকবে, ততক্ষণ পর্যন্ত তোমরা পূর্ণ মুমিন, পূর্ণ ঈমানদার হতে পারবে না। দুঃখজনক হলো সত্য যে আমরা সন্তানদেরকে জীবনের চেয়ে বেশি ভালোবাসি, এবং আমাদের যে জীবনটা সারাদিন আমরা পরিশ্রম করি, রাতে পরিশ্রম করি, টাকা রোজগার করতেছি কাদের জন্য? সন্তানের জন্য। আমি কষ্টটা করতেছি আমার সন্তানকে যেন এরকম কষ্ট না করা লাগে। সম্মানিত হাজির, এইটার দ্বারা বোঝা যায় আপনি সন্তানকে অধিক পরিমাণে ভালোবাসেন, আপনার পিতা মাতাকে আপনি ভালোবাসেন। কিন্তু যখন আপনার সন্তানকে কেউ অন্যায়ভাবে মারধর করে, গালি দেয়, আপনার পিতা মাতাকে যখন গালি দেওয়া হয়, তখন আপনি আর ভালো থাকতে পারেন না, ঠিক থাকতে পারেন না। পিতা মাতাকে গালি দেওয়ার প্রতিশোধ নেন। আল্লাহর নবীকে যখন গালি দেওয়া হয়, অপমানিত করা হয়, আল্লাহ রাসূলের চেহারা বিকৃত করা হয়, তখন তুমি যদি সেই রাসূলের মহব্বতে আন্দোলন না করতে পারো, রাসূলকে গালি দেওয়া যদি প্রতিবাদ না করতে পারো, তাহলে তুমি লিখে রাখো পূর্ণ মুমিন হতে পারো না। এই কথা বলেন ঠিক কিনা? আমার বাবাকে গালি দিল, আমি প্রতিশোধ নিলাম। আমার মাকে গালি দিল, প্রতিশোধ দিলাম। আমার সন্তানকে গালি দিলে আমি সহ্য করতে পারি না। আমার রাসূলকে গালি দিল, আপনার শরীরে বিন্দু মাত্র আঘাত লাগলো না, আপনি পূর্ণ মুমিন হতে পারেন নাই। সম্মানিত হাজিরিন, দেখা যায় যে ফ্রান্সে যখন আমার রাসূলের চেহারা নিয়ে, দেহ নিয়ে বিকৃত করা হলো, তখন যারা পূর্ণ ঈমানদার, পূর্ণ মুমিন, তারা ময়দানে মিছিল করেছেন কিনা বলেন? কিন্তু আমি দেখেছি চার দোকানে আবার একদল মুসলমান তাদের বিরোধিতা করেছে, বলছে ফ্রান্সে কি হয়েছে, বাংলাদেশে মিছিল করে কি লাভ আছে? এইরকম মুসলমান বলেন আছে ইরানে। এরা হলো নামধারী মুসলমান, নামের মুসলমান, এরা কামের মুসলমান হতে পারে না। আবার দেখলাম আপনার আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি হচ্ছেন বিশ্বের, পুরা বিশ্বের জন্য রহমত, তিনি হচ্ছেন সকলের নেতা। একদল দেখলাম সে বিশ্ব নবীকে নেতা মানতে তার সমস্যা। তাকে আপনারা চিনবেন, নাম হচ্ছে ফজলুর রহমান, কিন্তু সবাই ফজলু পাগলা বলে চেনে। এই ফজলু পাগলা বলতেছি কি যে নবীকে
নবী কোনো নেতা হতে পারে না। যে নবীকে নেতা মানে না, সে কি মুসলমান থাকতে পারে? পারে পারে না। কিন্তু আমরা তাদেরও অনুসরী, একদল মুসলমান তাদেরকেই অনুসরণ করে। আল্লাহ তাআলা হিদায়াত দান করে বলে আমিন। সম্মানিত হাজিরিন, তাহলে ভালোবাসার মাপকাঠি হলো রসুলের সুন্নাহ, আল্লাহ রসুলের আদর্শ ধরা। আজকে দেখা যায় এক শ্রেণীর মুসলমান যাদের বয়স হয়ে গেছে, এখন পর্যন্ত রসুলের সুন্নাহ দাড়িটা এখন পর্যন্ত রাখতে পারে না। তাকে যখন জিজ্ঞাসা করা হয়, সে বলে কি এখনো হুজুর বয়স হয় নাই, মেয়েকে বিবাহ দেয় নাই, বিয়ে শাদী দেই এরপরে রাখবো। কিন্তু আপনি একবারও ভাবলেন না যে আপনার চেয়ে কম বয়সের মানুষগুলো দুনিয়া থেকে বিদায় নিতেছে, এইটা আপনি একবারও ভাবলেন না। তাহলে আপনি রসুলের ভালোবাসায় আপনি সুন্নাহটা রাখতে পারলেন না, আপনি কিসের মুসলমান? আপনি কিসের উম্মত দাবি করেন? প্রকৃত উম্মত হলো তারাই যারা রসুলের সুন্নাহটাকে আঁকড়ে ধরে। সম্মানিত হাজিরিন, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দিয়েছেন, তোমরা পূর্ণ মুমিন, পূর্ণ ইমানদার তোমরা তখনই হতে পারবে যখন তোমরা আমি রসুলের সুন্নাহ ধরবে। সবার চাইতে আমি রসুলের মহব্বত তোমার ভিতরে বেশি থাকবে, তখন তোমরা পূর্ণ মুমিন, পূর্ণ ইমানদার হতে পারবে। আল্লাহর নবীজি সাহাবীরা আল্লাহর নবীকে কেমন ভালোবাসত, কেমন মহব্বত করত। আল্লাহ রসুলের সাহাবী হযরতে হুযাফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু আল্লাহর নবীকে কেমন ভালোবাসতেন। মুসলমানরা যখন পারস্যে আক্রমণ করলেন, পারস্যের সরকার তাদেরকে দাওয়াত দিলেন। হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তিনার নেতৃত্বে যে দল ছিল, এই দল সহ পারস্যের সরকারের দরবারে চলে গেলেন। পারস্যের সরকার তাদের খাবারের আয়োজন করেছে, খাবারের ব্যবস্থা করেছে। হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু যখন খাইতে গেছেন, খাইতে খাইতে হঠাৎ করে তার হাত থেকে এক লোকমা খাবার জমিনে পড়ে যায়। হযরতে হুযায়ফার আল্লাহর নবীজির কথা মনে পড়ে গেছে। আল্লাহর নবী বলেছেন, যখন তোমরা খাইতে যাও, খাবারের লোকমা যখন পড়ে যায়, তখন তোমরা লোকমাটা তুলে নাও, কারণ কোন খাবারের ভিতর আল্লাহ তাআলার বরকত আছে তোমরা জানো না। নবীজির কথা যখন মনে পড়ে গেছে, হুযায়ফা আর ঠিক থাকতে পারে নাই, রাজার দরবার ভাবে নাই। তিনি কি করলেন, খাবারের লোকমাটা তুলে নিলেন, মুখে দিবেন। হুযায়ফা রাদিয়াল্লাহুর কাছে যে ব্যক্তি ছিল, হাত দিয়ে মৃদু আঘাত করে বলো, হুযায়ফা তুমি খাবারের লোকমা তুলে নিও না, তুমি কি ভুলে গেছো এটা হলো রাজার দরবার, এটা হলো রাজার রাজমহল, এখানে এগুলো করা যাবে না, তুমি যা করবা বাইরে গিয়ে করবা। হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু ডাক দিয়ে বলে, ও আহাম্মুকারা, আতরুকু সুন্নাত হাবিবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিহাউলাইল হুমাকা। আল্লাহর নবী সাহাবী হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু বলিষ্ঠ কণ্ঠে সব মানুষকে ডাক দিয়ে বলে, ও আহাম্মুকের দলেরা, আমি তোমাদের মতো আহাম্মুকের কারণে নবীজির সুন্নাত কি ছেড়ে দিব? আল্লাহু আকবার বলে। সম্মানিত হাজিরিন, নবীজির সুন্নাহ, আল্লাহ রসুল যখন খাইতে যাইতেন তখন রসুলের চামড়ার দস্তরখানা ছিল। আল্লাহ নবী যখন খাবেন, হাত আগে ধুইতেন, খাবার সামন থেকে শুরু করতেন, নিকট থেকে শুরু করতেন, বিসমিল্লাহ বলে খাবার শুরু করতেন। খাওয়া শেষ হয়ে গেলে প্লেটটা মুছে খাইতেন, হাতগুলো সেটে খাইতেন। একদল নামধারী মুসলমান আছে, তারা যখন দাওয়াতের বাড়িতে যায়, প্লেটটা সেটে খাবে, তাকে সংকোচ লাগে, আছে না নাই? হে মুসলমান, তুমি কাকে খুশি করার জন্য
কার জন্য তুমি রসুলের সুন্নতকে ছেড়ে দিতেছো? কার জন্য? এটা তো রসুলের সুন্নাহ। বিজ্ঞানীরা গবেষণা করেছেন, যখন এই লোকের আঙ্গুলগুলো চাটা হয় তখন যে লালা বের হয়, এই লালাটা বান্দার হজমের কাজ করে। আল্লাহু আকবার বলে। সম্মানিত হাজিরিন, সেই রসুলের সুন্নাহ, রসুলের প্রত্যেকটা কাজ বিজ্ঞানময়, প্রত্যেকটা কাজে বরকত এবং রোগ মুক্তির উপায়, প্রত্যেকটা কাজে। কিন্তু আমরা সেই রসুলের সুন্নতকে ছেড়ে দিয়েছি। আল্লাহ রসুল বলেছেন, খাওয়ার পরে তোমরা প্লেট ভালো করে মুছে খাবে, নখগুলো ভালো করে চেটে খাবে, আবার প্লেটটা সুন্দরভাবে পরিষ্কার করবে। এগুলো কার সুন্নত বলেন? কার সুন্নত? রসুলের সুন্নত। আপনি যেথায় যান না কেন, যেখানে দাওয়াত খান না কেন, মানুষের জন্য রসুলের সুন্নতকে ছাড়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? হযরতে হুযায়ফা আল্লাহর নবীকে কেমন ভালোবাসতেন। রাজার রাজমহল দেখেন নাই, রাজা দেখেন নাই, কোনো বড় বড় নেতা খেতে দেখেন নাই, বড় বড় সম্মানিত ব্যক্তি দেখেন নাই, রসুলের সুন্নতকে ফলো করেছে। এটার নাম হলো নবীজিকে পূর্ণ ভালোবাসা। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, মদিনার নারী মহিলা কে যেন বলে যে উহুদের ময়দানে আল্লাহর নবী শহীদ হয়েছে। মদিনার মহিলাগুলো সেই উহুদের ময়দানে দৌড়, নবীজি শহীদ হয়েছেন এটা তারা মেনে নিতে পারতেছেন না। এক বৃদ্ধা আনসারী মহিলা, তিনি দৌড়াইতেছেন সেই উহুদের ময়দানে। মহিলা যাইতেছেন আর জিজ্ঞাসা করতেছেন, আমার নবীজি কেমন আছে? মহিলাকে জানানো হলো, মহিলা, উহুদের ময়দানে তোমার বাবা শহীদ হয়ে গেছে। মহিলা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পরে আবার উহুদের দিকে দৌড়, মানুষকে ডাক দে বলে আমার রাসূল কেমন আছে জানতে চাই। কে যেন ডাক দে বলে, ও মহিলা, তোমার স্বামী উহুদের ময়দানে জীবন দিয়েছেন, শহীদ হয়েছেন। মহিলা ডাক দে বলে, আমি এটা জানতে চাই না, আমি জানতে চাই আমার নবীজি কেমন আছে। মহিলা উহুদের ময়দানে দৌড়, যাইতে 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 কে যেন ডাক দে বলে, মহিলা, তোমার সন্তান উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। ও মহিলা, তোমার ভাই উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। মহিলা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পরে আর বলে, আমার নবীজি কেমন আছে। যাইতে যাইতে নবীজির কাছে যা দেখে আল্লাহর নবী সুস্থ আছে। মহিলা আল্লাহর নবীকে ডাক দে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নবীজি ভালো আছেন? আমার পিতামাতা, আমার সন্তান, আমার ভাই সব আপনার জন্য কোরবান হয়ে যাক, আপনি নবীজি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। এটার নাম হলো পূর্ণ ভালোবাসা। এটার নাম হলো ভালোবাসা। আপনি কেমন ভালোবাসেন যে বছরে একবার দাঁত দেয়, দোয়া খায় রে, সেখানে যাই এ নবী সালাম আলাইকে বললেন আর রসুলকে ভালোবাসা কি হলো? এটার নাম কি ভালোবাসা বলেন? এটার নাম ভালোবাসা নয়। পূর্ণ ভালোবাসা হলো সেইটা যারা রসুলকে জীবনের চাইতে তার সব কিছু রসুলের জন্য কোরবান করে দেয়। সবার চাইতে রসুলের মহাব্বত তার ভিতরে বেশি থাকে। এটার নাম হলো পূর্ণ ভালোবাসা, আর এরাই হলো প্রকৃত মুমিন। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, নবীজির ভালোবাসা কেমন ছিল? আল্লাহর নবীর সাহাবী হযরতে বিলাল রাদিয়াল্লাহু, যিনি আযান দিতেন বিলাল, আল্লাহর নবীকে কেমন ভালোবাসতেন, কেমন মহব্বত করতেন। আল্লাহর নবী যখন দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, হযরতে বিলাল রাদিয়াল্লাহু ডাকতে বলে, ও আবু বকর, আমি বিলাল আর মদিনায় থাকবো না। হযরতে আবু বকর ডাক দে বলে, বিলাল,
তুমি কাপড়ের গাঁটটি নিয়ে কোথায় যাও? কি হয়েছে তোমার? তোমাকে কেউ কি বলেছে? হযরতে বিলাল রাদিয়াল্লাহু ডাক দিয়ে বলে, আবু বকর, আমি বিলাল আজান দিলে নবীজি নামাজে আসতো। আজকে এখন আজান দিলে আমার নবী কি নামাজে আসবে? হযরতে আবু বকর ডাক দিয়ে বলে, বিলাল, পাগল হয় না, মানুষ মারা গেলে আর তো ফিরে আসে না। বিলাল ডাক দিয়ে বলে, আবু বকর, আমি আজান দিলে নবীজি তো নামাজে আসবে না, আমি বিলাল আর কোনোদিন আজান দিব না। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তিনি কাপড়ের গাঁটটি নিয়ে চলে গেলেন দামেস্ক। অনেকদিন থাকলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্নে দেখাইলে, বিলাল, কতদিন হলো তোমার আজান শুনি না, তুমি আমাকে ছেড়ে কোথায় চলে গেছো? ও বিলাল, তুমি আসো, আজান দাও। হযরতে বিলাল রাদিয়াল্লাহুর স্বপ্ন ভেঙে গেল। তিনি আর দামেস্কে থাকতে পারলেন না। কাপড়ের গাঁটটি নিয়ে দৌড় মদিনার দিকে। আস্তে আস্তে বিলাল তাহাজ্জুদের সময় এসে আল্লাহর নবীজির রওজা তখন কাঠ দিয়ে ঘেরা ছিল। কাঠের বেড়া ধরে হযরতে বিলাল রাদিয়াল্লাহু ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে ডেকেছেন, আমি বিলাল এসেছি। ইয়া রাসূলুল্লাহ, আমি আজান দিলে আপনি নবীজি নামাজে আসতেন, আজকে আজান দিলে আপনি নামাজে আসবেন। বিলাল হাউমাউ করে কান্নাকাটি করতেছে। এইদিকে সাহাবীরা দেখে হযরতে বিলাল এসেছে। মদিনার মানুষগুলো পাগল পাড়া হয়ে গেছে। বিলাল এসেছে। বিলালকে আজান দিতে বলে, বিলাল আজান দেয় না। সাহাবী ডাক দিয়ে বলে, যাও, নবীজি নাতিরা বেঁচে আছে, হাসান হোসাইন, তাদেরকে ডাকা হোক। তারা যদি হযরতে বিলালকে আজান দিতে বলে, বিলাল আজান দেবে। নবীর নাতি হাসান হোসাইনকে ডাকা হলো। হাসান হোসাইন এসে বলে, বিলাল, ও আমার নানার মুয়াজ্জিন, কতদিন হলো তোমার আজান শোনা হয় না, তুমি আজান দাও। হযরতে বিলাল রাদিয়াল্লাহু নবীজির নাতিদের কথা শুনে যখন আজান দিতে গেছেন, আল্লাহু আকবার, মদিনার মানুষগুলো পাগল পাড়া হয়ে গেছে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ যখন বলে, মদিনার মানুষগুলো ঘর থেকে বাইরে বের হয়ে আসে। যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে, হযরতে বিলাল যখন নবীজির নাম আসে, তিনি আর আজান দিতে পারেন নাই, অজ্ঞান হয়ে জমিনে পড়ে গেছে। এর নাম হলো ভালোবাসা। কথা বলেন ঠিক কিনা? ওঠো বিলাল মিনারাতে, সময় বয়ে যায়, আজান দাও গো মধুর সুরে, শুনবার মনে চায়। বেলাল বলে, আজান দিলে কলিজায় মোর আগুন জ্বলে, আমার আজান কে শুনিবে, আমার আজান কে শুনিবে, নবী নাই যে দুনিয়ায়, আজান দাও গো মধুর সুরে, শুনবার মনে চায়। লোকে বলে, দাও গো আজান, ঠান্ডা হবে তামাম জাহান, তোমার আজান শুনলে পরে মোদের ঘুম ভাঙ্গিয়া যায়।
সুরে শুনবার মনে চায়। সব লোকেরই কথা মতে ওঠে বেলাল মিনারাতে, মোহাম্মদ নাম বলার সাথে বেলাল অজ্ঞান হয়ে যায়। আজান দাও গো মধুর সুরে শুনবার মনে চায়। আরে সাহাবীদের কি ভালোবাসা, কি মহাব্বত। আর আমাদের ভালোবাসা হচ্ছে নামের ভালোবাসা, কামের নয়। আমরা রাসূলকে নামই ভালোবাসি যে নবীজি আপনাকে ভালোবাসি, কিন্তু কামের ভালোবাসা আমাদের ভিতরে নাই, শুধু মৌখিক ভালোবাসা। আল্লাহ তাআলা খ্রিস্টানদেরকে জানাই দিয়েছেন যে তোমরা শুধু মৌখিক দাবি করবে, এটা ভালোবাসা হবে না। মৌখিক মন গড়া কথা বললে ভালোবাসা হবে না। ভালোবাসা হবে তখন রাসূলের আদর্শে তুমি চলবে যখন। কথা বলেন ঠিক কিনা?